হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সপ্তমনা লাইফস্টাইল। সবাইকে জানাই স্বাগত। আজকে আমি দেখাবো আমাদের এখানে ওয়েদারটা কেমন আর আমি সারাদিন কি করছি। তো চলো দেখতে থাকো বন্ধুরা। ব্লগ শেয়ার করছি। এই দেখো কত জোরে আমাদের এখানে ঝড় উঠেছে। এই দেখো গাছগুলো কত জোরে জোরে নড়ছে। দেখতে পেয়েছো বন্ধুরা কত জোরে ঝড় উঠেছে। আমাদের এখানে তো বিশাল জোরে ঝড় উঠেছে। তোমাদের ওদিকেও কি ঝড় উঠেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। আমার কিন্তু এরকম ঝড় কিন্তু দারুণ লাগছে। এই বৈশাখ মাসে তো এরকম ঝড়ই ভাল লাগে। আর এই ঝোড়ো হাওয়া, তার সাথে একটু যদি এখন বৃষ্টি নামবে মনে হচ্ছে। দেখো মেঘের অবস্থা দেখো বন্ধুরা, দেখতে পেয়েছো বন্ধুরা কত সুন্দর একটা ওয়েদার। আর এই ওয়েদারে যদি খিচুড়ি, ডিম ভাজা আর হচ্ছে ইলিশ মাছ ভাজা পাওয়া যায়, ও জমে যাবে। এখনো বৃষ্টি কিন্তু আমাদের এখানে নামেনি, এখনো শুধু ঝড়টাই উঠেছে হালকাভাবে। তোমাদের কোথায় কোথায় ঝড় উঠেছে অবশ্যই কিন্তু বলো বন্ধুরা। বন্ধুরা তখন তো তোমাদের আমি দেখালামই ঝড় উঠেছে, এখন কিন্তু আবার বৃষ্টি নেমে গেছে হালকা হালকা। এই দেখো হালকা বৃষ্টি নেমে গেছে। আর ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা প্লিজ ইগনোর করো, আমাদের তো রাস্তার ধারে বাড়ি, বুঝতেই পারছো তোমরা ভিডিওর মধ্যে দেখে। তো চলো আমি এখন কি আনি তোমাদের সাথে শেয়ার করি, কি খাই দুপুরবেলা। তবে আমি যেটা বললাম খিচুড়ি আর ডিম ভাজা, সেটা কিন্তু আজকে আমাদের বাড়িতে হয়নি। খিচুড়ি ডিম ভাজা হয়নি, নর্মাল যেমন বাড়িতে ভাত ডাল হয়, ভাত ডাল তরকারি ওরকমই হয়েছে। তো চলো আমি এখন একটু দোকানে যাব, তো তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করব। তো দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা এই দেখো আমি কিন্তু এখন বেরিয়ে পড়েছি রাস্তায়, দোকানে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। যেহেতু বৃষ্টি পড়ছে না, এই জন্য ছাতার মাথায় যাচ্ছি এখন দোকানে। বন্ধুরা এই দেখো আমি কিন্তু বৃষ্টির মধ্যে তাড়াহুড়ো করে গেছিলাম, আমি কিন্তু ভিডিও করতে ভুলে গেছি দোকানের। আমি এখন বাড়ি চলে এসেছি। ওই দোকানটায় গেছিলাম ওই যে সুতৃপ্তি ক্যাফে, সেই পয়লা বৈশাখের দিন গেছিলাম, তোমাদের শেয়ার করলাম। ওই দোকানটায় আজকে আমি গেছিলাম, ওখান থেকে আমি তোমার ইয়েগুলো এনেছি, বিরিয়ানি আর চিকেন কষা এনেছি। ওখানে অনেক কিছুই পাওয়া যায় বন্ধুরা। ওখানে দুপুরবেলা যেমন ভাত ডাল তরকারি, মাছের ঝোল, মাংস, ডিম, মানে পুরো একটা মিল পাওয়া যায় আর কি, পুরো মিল পাওয়া যায়। আর তারপরে বিরিয়ানি পাওয়া যায়, চাউমিন পাওয়া যায়, এগরোল পাওয়া যায়, চিলি চিকেন পাওয়া যায়, চিকেন কষা পাওয়া যায়, তারপরে সাটে পাওয়া যায়, পকোড়া পাওয়া যায়, ললিপপ পাওয়া যায়, মানে বিভিন্ন রকম খাবার। এগুলো সব সন্ধ্যাবেলা পাওয়া যায়। দুপুরবেলা মেনলি হচ্ছে ভাত ডাল তরি তরকারি, মাছের ঝোল, মাংস, ডিম, বিরিয়ানি, এইসবই পাওয়া যায়। আরও কিন্তু আছে লস্যি, স্প্রাইট, এগুলো সব কিন্তু রাখে কাকু। তোমরা কিন্তু ওই দোকানে যেতে চাইলে অবশ্যই কিন্তু যেতে পারো বন্ধুরা। তো চলো আমি এখন খেয়ে নিই, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা এই দেখো আমি কিন্তু বাড়িতে নিয়ে চলে এসেছি এই যে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর এই যে চিকেন কষা কাকুর দোকান থেকে নিয়ে চলে এসেছি। কাকুর দোকানের বিরিয়ানি আর চিকেন কষা কিন্তু মাস্ট, আমার খুব ভাল লাগে। তো চলো এখন খাওয়া যাক। আমি কিন্তু এখন এই বৃষ্টির দিনে বিরিয়ানি আর চিকেন কষা নিয়ে চলে এসেছি। তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে খিচুড়ি কেন খাচ্ছি না, কারণ বৃষ্টির দিনে তো খিচুড়ি ফেমাস। আমাদের বাড়িতে আজকে খিচুড়ি হয়নি বন্ধুরা, ভাত ডাল তরি তরকারি হয়েছে। তাই আমি বাইরে থেকে বিরিয়ানি আর চিকেন কষা এনে খাচ্ছি, ওই সুদীপ্তি ক্যাফে থেকে এনে খাচ্ছি। আর আমার কিন্তু একটু বেশি ফাস্টফুড খেতেই ভালো লাগে, তাই জন্য আমি ফাস্টফুড খাওয়ারই খাচ্ছি, তাই জন্য আমি এটা এনেছি। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। সো বন্ধুরা আমি কিন্তু খেয়ে দিয়ে উঠে পড়েছি এখন। খাওয়া কিন্তু পুরোপুরি কমপ্লিট। আর কাকুর দোকানের খাবার তো খুবই দারুণ, আমার তো দারুণ লাগে বন্ধুরা। তো ওই জন্যই আমি মায়ের সাথে যাই, ওখানে গিয়ে মায়ের সাথেই পারলে খেয়ে আসি। তোমরা যদি যেতে চাও অবশ্যই যেতে পারো। ওটা কিন্তু কাপা মোড় থেকে একদম সোজা সাগরকামিন ব্যাংকের পাশেই, একদম মেন রোডেই, তোমাদের অসুবিধা হবে না। কাপা মোড় থেকে একদম সোজা এসে সাগরকামিন ব্যাংকের পাশে দেখতে পাবে সুতৃপ্তি ক্যাফে অ্যান্ড হোটেল কাম রেস্টুরেন্ট। সেই দোকানে কিন্তু অবশ্যই তোমরা যদি আসতে চাও আসতে পারো বন্ধুরা। আমার তো দারুণ লাগে খাবার দাবারগুলো। তো তোমরা যদি আসতে চাও আসতে পারো ওই দোকানে। তো চলো এরপর আমি কি কি করি তোমাদের সাথে শেয়ার করছি সেটাই। সো বন্ধুরা এখন কিন্তু প্রায় 4টে বাজে,
বিকেল 4টে বাজে। এই যে আমি এখন খেয়েও অনেকক্ষণ উঠে গেছি, প্রায় খেয়েছি, প্রায় 2:30 পৌনে 3টে খেয়েছি। এখন 4টে বাজে, এখন ফল খাবো। এই দেখো কত বড় তরমুজ এনেছে আমার মাসি। এই তরমুজটা এখন কাটবো, চলো তোমরা দেখতে থাকো। কারণ দুপুরবেলা তো একটু খেয়ে উঠে সবারই ফল খেতে ইচ্ছা করে, ওই জন্য ফল তো দরকারই লাগে দুপুরবেলা, তাই না বন্ধুরা বলো? হ্যাঁ, মায়ের সাথে সবসময় তো সেটা সম্ভব হয় না, মায়ের সাথে ফলমূল একটু দরকার লাগে। তো চলো তরমুজটা কেটে তোমাদের সাথে আবার শেয়ার করছি। এই দেখো বন্ধুরা, এই যে তরমুজটা কিন্তু কাটা হয়ে গেছে, কতটা ফ্রেশ দেখেছো বন্ধুরা তরমুজটা। এবার চলো গোপালকে দিই, কারণ প্রথম ফল, নতুন ফল আগে গোপালকে না দিয়ে তো খাবো না, গোপালকে দিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি। সো বন্ধুরা, এই দেখো গোপাল সোনাকে, এই দেখো গোপাল সোনা কিন্তু আজকে এই ড্রেসটা পরে আছে। আর এই যে দেখো আমি কিন্তু প্রথম ফল তরমুজ ওকে দিয়ে দিলাম। এই যে গোপাল সোনা খাও, খাও গোপাল সোনা খাও। এই দেখো আমি একটু খাইয়ে দিই, দাঁড়াও। এই যে, এই যে নতুন ফল, গোপাল সোনা খাও, খেয়ে বলো কেমন হয়েছে, মানে মিষ্টি হয়েছে নাকি। যদি বিশ্বাস থাকে তুমি একটু মিষ্টি করে দিও, হ্যাঁ খাও। যেহেতু ফল দিলাম ওই জন্য কিন্তু আমি জল খালাম না বন্ধুরা। এই দেখো গোপাল সোনাকে দিয়ে দিয়েছি। তো চলো এবার আমি তরমুজটা খাই, বা আমার বাড়ির লোকরা খাক, তো খেয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। সো বন্ধুরা, আমি তো তোমাদের দেখালামই আমি বৃষ্টির দিনে কি কি করলাম, একটা ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা এই বৃষ্টির দিনে কি কি করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর যদি এই ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।